আচ্ছা, আমরা এই যে আজকে মূল বিষয় যেগুলো কথা বলবো সেগুলো হচ্ছে গুগল অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, গুগল অ্যাডে কত ধরনের এক্সটেনশন হতে পারে, অনেকগুলা, সবগুলোর নাম এখানে আছে। হ্যাঁ, এরপর আসতেছে কি বেনিফিটস অফ গুগল অ্যাড এক্সটেনশন, মানে আপনি যে গুগল অ্যাডে এক্সটেনশনগুলো ব্যবহার করবেন আপনার বেনিফিট বা আপনার উপকারিতা কি। ওয়ান কাইন্ড, আমি যদি এখানে সার্চ করি যেমন পেট শপ বা পেট ফুড, হ্যাঁ সরি পেট ফুড লিখে সার্চ করলাম, তো দেখেন এখানে আসলো কিন্তু যে জায়গা থেকে হোক আসছে আর কি, স্পন্সরের লেখা আসতেছে। হ্যাঁ, তো এই যে দেখেন কলাস নামে একটা কথাবার্তা আছে, এটা একটা এক্সটেনশন, এটাকে বলা হচ্ছে কল এক্সটেনশন। কিন্তু আরেকটা এক্সটেনশন আছে একই নামে, ওটার নাম হচ্ছে কল আউট এক্সটেনশন। এর পাশাপাশি সাইড লিঙ্ক এক্সটেনশন আছে, আরও অনেকগুলো আছে। তো সবগুলোর কাজ বা সবগুলো আলাদাভাবে বলতে আমরা যে স্ট্রাকচার দেখছিলাম গুগল অ্যাডসের, হ্যাঁ আমরা কি দেখছিলাম বলেন তো? সবার উপরে কে ছিল? গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তারপরে কি অ্যাড গ্রুপ, তারপরে ক্যাম্পেইন অ্যাড, হ্যাঁ ওরকম বিষয়টা। তো দেখেন এখানে আমি যখন ওই যে পেট শপ বলতে পোষা প্রাণীগুলো আছে না, তাদের খাবার আর কি। তো এখানে যদি আমি এর পাশাপাশি ইন ইউএসএ দিয়ে দিই, হ্যাঁ তাহলে ইউএসএর যারা করতেছে তাদেরগুলো আসবে। তো এগুলা যখন আসলো, হ্যাঁ তো দেখেন এগুলো আসার পরে ওই যে নিচে দেখেন এটা একটা কি পেজের, এটা একটা কি বলেন তো? বুঝতে হবে বিষয়টা, কিন্তু এই ইম্পর্টেন্ট বিষয়। আমি মার্ক করলাম, হ্যাঁ মার্ক করার পরে আমি যখন এই কথাটা আছে না, হ্যাঁ প্রোডাক্টস দাঁড়ান আসতেছি, সাইড লিঙ্ক এক্সটেনশনই তো দেখেন ওই যে নিচে দেখেন ওই ক্যাটাগরির আন্ডারে, ওইখানে ক্লিক করলে ওই ক্যাটাগরির আন্ডারে যাবে। কিন্তু এখানে মেইন ইউআরএল আমাদের কি আছে বলেন তো? জাস্ট মেইন যে মানে ওয়েবসাইটটা, হোম পেজটা, ওইটার ইউআরএলটা এখানে আছে। দেখেন ফার্মিট বা যাই হোক আর কি .shop.com .net যা ইচ্ছা তাই হতে পারে, ওইটা আছে। এরপরে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কি বলা হচ্ছে বলেন তো? হেডলাইন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, ও মাই গড এটা কাজ করে নেবেন। ও আচ্ছা বুঝতে পারছি, এইখানে ব্যাগে ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে হেডলাইন, মাঝখানে যেটা সেটা ডিসক্রিপশন, আর নিচে যেগুলো এগুলোকে বলা হচ্ছে কি সাইড লিঙ্ক এক্সটেনশন। সাইড লিঙ্ক এক্সটেনশন আমরা সর্বনিম্ন 4টা ব্যবহার করতে পারি, যেটা স্ট্যান্ডার্ড, কিন্তু এর বেশি ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এইগুলো আপনি কোথায় গিয়ে তৈরি করতে পারবেন বা আসলে কিভাবে করবেন, এটার উপকারিতা আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা কি উপকারিতা? ওই যে দেখেন ইনক্রিজেস ভিজিবিলিটি, মানে দেখেন নট অনলি যে আমি মেইন ইয়েতে যাব, এখন যেই ব্যক্তি খুঁজতেছে, তো ধরেন এই যে দেখেন সিজনাল শেডিং বা যাই একটা কথা আছে, অথবা কালকে একটা চমৎকার দেখছিলাম, অ্যাড দেখছিলাম বুঝছেন, ওইখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী না নিজে সব এই যে পাইছি। তো দেখেন CU.com, হ্যাঁ এই যে ডগ ফুড, ক্যাট ফুড, পাপি ফুড, ড্রাই ডগ ফুড, যেটা খুঁজতেছে তার এটা হচ্ছে না, বোধগম্য হচ্ছে না যে হ্যাঁ আমি তো এটাই খুঁজতেছি, তার মানে এখানে ক্লিক করলে আমি পাবো আর কি। দেখ ক্লিক করলাম, হ্যাঁ তো ক্লিক করার পরে আমি ওই পেজে যাচ্ছি না, দেখেন আমি কি শুধু .com-এ যাচ্ছি না, তাহলে এক্সট্রাভাবে আমাদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য এটা ব্যবহার হচ্ছে। কি ব্যবহার হচ্ছে? গুগল অ্যাড এক্সটেনশন। এমনি বললাম যে আসলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এলো না, ডিজিটালি দেখেন ঘুরতে আছে। এটা তো আমাদের অবশ্যই হাই স্পিড নেটওয়ার্ক মানে না থাকার কারণে। হ্যাঁ, যদি আমাদের হাই স্পিড নেটওয়ার্ক থাকতো বা ওয়াইফাই থাকতো তাহলে কি এই সমস্যাটা হইতো? সাথেই ঢুকে যেত 4-5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, আমি ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, দেন এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনের একদিন কিন্তু আমরা দেখছিলাম কোনটার কি কাজ। কিন্তু তাহলে ওই দিনের ক্লাসে যেহেতু আমার মনে আছে আমি দেখাইছিলাম কোনটা কোথায় ইনসাইট, কোথায় কি ক্যাম্পেইন, অ্যাডস এরিয়া গ্রুপে কিওয়ার্ডস। এখন কি বলতে পারবেন যে আসলে আমরা যেটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, যে আসলে গুগল অ্যাডের এক্সটেনশনগুলো তৈরি করতে পারবো। তার মধ্যে নিচে আসি, গুগল অ্যাডস এক্সটেনশন কত প্রকার ও কি কি? একটা সহজ প্রশ্ন না? কত প্রকার এবং কি কি? তাহলে কত প্রকার? 2 প্রকার। এটা হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন, আমরা বিডিং এর সঙ্গে 2টা বিডিং জানছি, কিন্তু একটা ম্যানুয়াল আর এটা কি অটোমেটেড। তো এইটাও সেম আর কি। দেখেন গুগল অ্যাডস এক্সটেনশন, তার মধ্যে কি একটা ম্যানুয়াল আর একটা অটোমেটেড। যেগুলো ম্যানুয়াল ওগুলোই আমরা তৈরি করতে পারবো, আমাদের নিজেদের কন্ট্রোল থাকবে। তাহলে দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন, কল এক্সটেনশন, লিড ফর্ম এক্সটেনশন। ওই যে আমরা ফেসবুকের বেলায় ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করি, সেম ওইটা এখানেও তৈরি করতে পারবো যখন আমরা লিড কালেক্ট করবো।
তারপরে হচ্ছে প্রাইস এক্সটেনশন, অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন, তারপরে অ্যাপসের এক্সটেনশন। ওই যে অ্যাপ ইনস্টল যে মানুষ করবে ওইটার জন্য এই যে ওই ধরনের এখানে এক্সটেনশন ব্যবহার করতে হয়। তো ওটাই মানে প্রত্যেকটার এক্সাম্পল সহ এইভাবে বললে বুঝবেন না, আমি জানি। তো এখানে আসেন নিচে, ওই যে দেখেন আমাদের নাইকি যে ব্যবহার করে আর কি, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ। তবে একটা জিনিস মানে খেয়াল করছেন, এখানে জাস্ট অ্যাড শো করতেছে, কিন্তু এটা আপডেট হওয়ার কারণে স্পন্সর শো করবে এখন। আচ্ছা, এটার প্রথম যে কথাবার্তা, এটা আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নিয়ে কথা বলা উচিত এই সাইড লিঙ্কে যাওয়ার পরে, হ্যাঁ। সাইড লিঙ্ক এক্সটেনশনে যাওয়ার আগে আমাদের অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নামে একটা কথা ছিল, হ্যাঁ। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের মধ্যে আমরা যদি গুগল অ্যাডসের যে এখানে আসি, আসার পরে আমরা যে এখানে গুগল অ্যাডসের মাধ্যমে আমরা যে ক্যাম্পেইন রান করতেছি, এই যে বিলিং আছে না, বিলিং ইনফরমেশনের আন্ডারে দেখেন ডকুমেন্টস আছে, তারপরে বিলিং সেট আপ আছে, ইনভয়েস ওভারভিউ, মানে আমার কত টাকা খরচ হইলো না হইলো ওগুলো এখানে সব দেখাবে। এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এইটা কাকে কমপ্লিট করতে হবে? যে বিজনেস করতেছে, যে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে তাকে এটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। মানে এমনও হইতে পারে যে মানে 100টা ক্লায়েন্টের মধ্যে আপনার 20% ক্লায়েন্ট এরকম নাও করতে পারে, হয়তো বা সে নতুনভাবে ক্যাম্পেইন রান করবে, সেই জন্য আপনার কাছে আসতে পারে। যদি আপনি একজন কি সার্ভিস প্রোভাইড করবেন গুগল অ্যাডসের, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে মানে সে যদি এটা কমপ্লিট না করে তাহলে তো সে ক্যাম্পেইন রান করতে পারবে না। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন বলতে তার ব্র্যান্ডের নাম থাকবে, তার ব্র্যান্ডের লোগো থাকবে। আর যদি সে এটা ভেরিফিকেশন না করে, হ্যাঁ, বিলিংয়ের আন্ডারে কিন্তু যদি সে না করে তাহলে সে এটা এইভাবে দেখতে পাবে। এই যে দেখেন এখানে একটু জুম করি, হ্যাঁ, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। ওই যে দেখেন এখানে কিন্তু লোগো আছে, তার পাশাপাশি ব্র্যান্ডের নামটা আছে, এটা কিন্তু থাকবে না যদি সে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন না করে। যদি না করে তাহলে এইভাবে দেখতে পাবেন না, জাস্ট ব্ল্যাঙ্ক, বা এই যে যখন ইমেজ শো করে না, এটা কেমন জানি দেখা শো করে ওরকম দেখাবে, কিন্তু ওইটা কি ভালো দেখাবে? ভালো দেখাবে না। ওই জন্য অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করতে হবে। তার মানে কি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন বলতে আমরা কি বুঝলাম বলেন তো? ব্র্যান্ডের লোগো, তারপরে হচ্ছে একটা নাম, তার ব্র্যান্ডের নাম বা বিজনেস নাম যেটা, ওইটা এখানে করতে হবে। এর পাশাপাশি যখন আপনার এই যে বিলিং ইনফরমেশন সেট আপ করবেন, হ্যাঁ, বা আপনার ক্লায়েন্ট সেট আপ করবে, এগুলো সব ক্লায়েন্টই করে, হ্যাঁ, আমাদের খুব এটা করতে হয় না, কিন্তু আমাদের জেনে রাখাটা ভালো হবে, হ্যাঁ। ডকুমেন্টস নামে কথাবার্তা আছে, হ্যাঁ, তো ওইখানে যেই ব্যাংক থেকে সে কার্ডটা মানে নিছে আর কি, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ আমি বলতে পারি ইসলামী ব্যাংক, বাইরের কান্ট্রিতে অন্য ব্যাংক থাকতে পারে, যে ব্যাংকের কার্ড সে ব্যবহার করতেছে বা সেইখানে যখন ক্যাম্পেইন রান করবে, যেটার জন্য সে টাকা পয়সা দিবে আর কি, হ্যাঁ, তখন ওই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নামে একটা কথাবার্তা আছে, হ্যাঁ, তো ওইটা নিতে হবে আর কি। স্টেটমেন্ট বলতে কি জানেন? যেই ব্যাংকের কার্ড, ওই ব্যাংকের নাম থাকবে, ওই ব্যাংকের যে অফিসারগুলো আছে, সিনিয়র অফিসার বা যে অফিসারই হোক না কেন, তার একটা সিগনেচার লাগবে এবং স্পষ্টভাবে যেন দেখা যায়। ওইটা একটা পিডিএফ বা একটা মানে আপনাকে এরকম পেপার দিয়ে দিবে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। কোথায়? গুগল অ্যাডসের বিলিং যে অপশনটা আছে ওইটার আন্ডারে, রাইট, লাগবেই তো। সো তাহলে আমরা প্রথম অপশনটা বুঝলাম, তাই তো, অ্যাডভার্টাইজার্স ভেরিফিকেশন। কিন্তু এটা ইন ডিটেলস বুঝতে গেলে না, আমার তো পেমেন্ট মেথড আমি এখানে অ্যাড করতে চাই না, আরও অনেক বিষয় থাকবে আর কি ভিতরে। তবে এগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, আপনার ওইখানে যা কিছু চাইবে আপনি জাস্ট প্রোভাইড করবেন, তাহলেই হয়ে যায়, আর তেমন কিছু করা লাগে না। আচ্ছা, তাহলে প্রথম যে অপশনটা সেটা ছিল অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, ওটা গেল, হ্যাঁ। এরপরে আসেন সাইট লিঙ্ক এক্সটেনশন। সাইট লিঙ্ক এক্সটেনশন কীভাবে শো করবে? আমাদের ক্যাম্পেইন কিন্তু এইটা, তার নিচে দেখেন 1 2 3 4, এটাকে বলা আছে সাইট লিঙ্ক এক্সটেনশন। এবং ওই যে মাঝখানে 2টা করে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। এবং আমাদের যেমন টাইটেল আমরা মানে আছে না, ক্যারেক্টার লিমিট আছে না, টাইটেল অথবা ডিসক্রিপশনে আমাদের ক্যারেক্টার লিমিট ছিল, কিন্তু আমাদের টাইটেল হচ্ছে 30 ক্যারেক্টার আর ডিসক্রিপশনের বেলায় 90 বা 90 ক্যারেক্টার্স। সেরকমভাবে সেমভাবে এই যে আপনার যখন সাইট লিঙ্ক এক্সটেনশন আপনি তৈরি করবেন, আমরা তৈরি করব, বাট আমি আগে বুঝি, হ্যাঁ, সাইট লিঙ্ক এক্সটেনশনে মানে এইটা নিয়ে কথা বলতেছি। এটা একটা সাইট লিঙ্ক এক্সটেনশন, এটা একটা। তো দেখেন সাইট লিঙ্কের মধ্যে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি কাজ করতেছে। সর্বশেষ যেটা দেখেন, নাইকি নিউ রিলিজেস। এখন ওয়ান কাইন্ড অফ আমি যদি গল্পের মতো করে বলি, তাহলে যারা একবার আইফোন ব্যবহার করে, ওরা কি সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার কি অন্য কোনো কোম্পানি, অপো বা স্যামসাং এই ধরনের কোম্পানি ব্যবহার করবে? অবশ্যই ব্যবহার করবে না। যারা একবার আইফোন নাকি ব্যবহার করে, ওরা নাকি পরবর্তীতে আইফোনেরই নতুন কোনো আসলে ওটা কেনার চেষ্টা করে, হ্যাঁ। তো অবশ্যই তার ফিচার বেনিফিট বা ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স ভালো লাগছে, হ্যাঁ, যার কারণে সে আইফোনই ব্যবহার করবে। তো সেরকম মনে করেন যে নাইকির যে একবার শু ব্যবহার করছে বা জুতা ব্যবহার করছে, তার ভালো লাগছে বা সে কমফোর্টেবল ফিল করছে, এর সো সে আবারও কিনতে পারে, হ্যাঁ। তো দেখেন শেষের যে এক্সটেনশনটা কি আছে, দেখেন নাইকি নিউ রিলিজেস। এখন নাইকি নিউ রিলিজেসের মধ্যে দেখেন নিউ শুজ
ক্লোথস অ্যান্ড গিয়ার ফর ইউ, স্পোর্টস অ্যান্ড এভরিডে কমফোর্ট অ্যান্ড স্টাইল। কি বললো এটা? যারা যারা তাদের কি ব্র্যান্ডের মানে আর কি লাইক করে, তারা নতুন কোনো প্রোডাক্ট আসলেই কিনতে পারে, সেজন্য এটা এক্সটেনশন ব্যবহার করছে। এর পাশাপাশি বাকিগুলোও ব্যবহার করছে আর কি। তো এইটাই এখানে বলা হয়েছে যে আপনার এক্সটেনশনটা ব্যবহার করার ফলে আপনার ভিজিবিলিটি বাড়বে। তারপরে দেখেন গ্রেটার রেলিভেন্স, ওই যে আমাদের অ্যাট রেলিভেন্সি নামে একটা কথা ছিল না, ওইটা আপনার বাড়াবে এখানে, হ্যাঁ, মানে এক্সটেনশন ব্যবহার করার ফলে। তারপরে আসেন ইনক্রিজ সিটিআর। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, কল থ্রু না কি, ক্লিক থ্রু রেট, হ্যাঁ ক্লিক থ্রু রেট, কল থ্রু রেট, এটা নতুন কথা চলে নাও। সিটিএ মানে কল টু অ্যাকশন। তারপরে দেখেন কস্ট ইফেক্টিভ হবে। তারপরে কি সর্বশেষ যেটা ইমপ্রুভ পারফরমেন্স। দেখেন যখন এখানে একটা ব্যক্তি আসলো, অল প্রোডাক্ট, সব প্রোডাক্ট দেখতে পাবে। তারপরে দেখেন এইটা এই প্রোডাক্ট দেখতে পাবে। নিউজ সেন্টার, তাদের যদি নিউজ কোনো হয়, হ্যাঁ, অথবা এই যে দেখেন তার যেটা প্রয়োজন হবে, ফুড, ড্রাই ফুড, পাপি ফুড, তারপরে ক্যাট ফুড, যেটা প্রয়োজন হবে সেখানে সে ক্লিক করে যাইতে পারতেছে না, যদিও এখানে স্পন্সর লেখাটা নাই, তবে এরকমভাবে আসবে আর যে, হ্যাঁ। এই যে নিচে একটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, দেখতে পেয়েছেন, আওয়ার প্রোডাক্টস, ড্রাই ক্যাট ফুড, হোয়ার টু বাই, মানে সে জানাচ্ছে, অডিয়েন্সকে জানাচ্ছে কিভাবে সে কিনতে পারে তাদের কাছ থেকে। তারপরে এই যে দেখেন কিটেন ফুড, কন্টাকাস, অনেক ধরনের কথাবার্তা আছে, হ্যাঁ। এর পাশাপাশি আমাদের ডিসক্রিপশন কিন্তু মনে করেন যে এইখান থেকে শেষ, এক্সট্রা কিছু অপশন আমরা এখানেও অ্যাড করতে পারবো, ওই ধরনেরও এক্সটেনশন আছে, হ্যাঁ। এই যে এইখানে আসেন, তাহলে আমাদের প্রথম এক্সটেনশনটার নাম কি, সাইড লিঙ্ক এক্সটেনশন। এটা কিভাবে আমরা তৈরি করার পর দেখতে পাবো, এইভাবে। এখন চলেন তৈরি করে দেখি। এখন দেখেন আমি এমসিসি অ্যাকাউন্টে, কি একটা অবস্থা দেখছেন, এখানে আসলাম, হ্যাঁ। আপনার মেইন গুগল এডস অ্যাকাউন্টটা আছে না, ওইটার আন্ডারও পাবেন এবং এমসিসি অ্যাকাউন্টের আন্ডারও পাবেন। তো এই যে এসেটস নামে কথাটা আছে না, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আবার এখানে আরেকটা ক্লিক করেন। ক্লিক করার পর এটা যেহেতু এমসিসি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে কোন অ্যাকাউন্টের আন্ডারে করতে চাচ্ছি। তো আমি মাঝখানেরটা নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এখানে আসলো বিষয়টা, আসার পরে আবারও এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এই যে অ্যাসেটস ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে অনেকগুলো বিষয় চলে আসবে। স্মার্ট বাংলাদেশ হইল না, এই কথাটাই মনে পড়তেছে যে স্লো। এই যে দেখেন এইগুলাকে বলা হচ্ছে এক্সটেনশন। তাহলে প্রথম যেটা ছিল সেটা নিয়ে কথা বললাম, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। আপনি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করলে আপনার বিজনেস নাম থাকবে, বিজনেস লোগো থাকবে, এটা আমরা দেখছি কিন্তু। আর এটা করলে তো এটা করতেই হবে, বলতে গেলে মাস্ট বি, এটা এইভাবে শো করবে। ওই যে দেখেন এই ব্র্যান্ডের একটা লোগো, এটা নাম দেখেন পেট ফুড, এরকমভাবে শো করবে। আর যদি না থাকে, তা প্রত্যেকটা আছে দেখেন, তার মানে এটা রেকমেন্ডেড, এটা করতেই হবে। কে করবে? আপনি করবেন না, আপনার ক্লায়েন্ট করবে। যদি না করে তাহলে আপনি তাকে গাইড করবেন যে তুমি এভাবে করো, এই অপশনে যাও, যার পরে এখানে বিজনেস নেমের উপরে ক্লিক করো, তারপরে যা যা ইনফরমেশন চাবে। এখন এখানে অনেক কিছু চাইতে পারে, তার হচ্ছে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং, তার যে বিজনেস করে তার ওটা লাইসেন্স আছে লিনে, ওই ধরনের কথাবার্তা চাইতে পারি, বা বিষয়গুলো মানে চাইবেই আর কি, বলতে গেলে। না হলে ভাই ওই কথাগুলো আসতো না। আর লোগোটা অবশ্যই তার বিজনেস ওয়েবসাইট রিলেটেড হইতে হবে। দেখেন এখানে রিভেল পেট ফুড, হ্যাঁ। তো দেখেন এই যে আর্স লোগোটা এরকম। তো আসেন, তাহলে আমরা দুইটা বুঝে গেলাম, এই দুইটা অপশন। তারপর আসতেছে কি সাইড লিঙ্ক এক্সটেনশন। আমরা ক্যাম্পেইন তৈরি করার সময়টা তৈরি করতে পারি, অথবা এই যে দেখেন ক্যাম্পেইনসের আন্ডারে অ্যাসেটস নামে কথাটা আছে, এখানে আসার পরেও তৈরি করতে পারবো। তাহলে সাইড লিঙ্ক এক্সটেনশন তৈরি করব। কিছু হচ্ছে নাকি? আচ্ছা, সাইড লিঙ্কে ক্লিক করলাম, করার পরে এখন আমি কোথায় গিয়ে তৈরি করব? এই যে প্লাস নামে অপশনটা আছে না, ওইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাকে সর্বোচ্চ 4টা এখানে শো করবে। কি তৈরি করার জন্য? সাইড লিঙ্ক এক্সটেনশন তৈরি করার জন্য। কিন্তু আপনি তো 4টা তৈরি করবেন না, এর থেকেও বেশি তৈরি করতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 4টাই তৈরি করা। কারণ দেখেন এখানে কিন্তু আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী দেখতে পাচ্ছি 4টাই, এটাই ম্যাক্স। 5টা দিলে আপনার এখানে আসবে না, কিন্তু এটা এক্সট্রা। এটা তখন কীভাবে আসবে বলে তো? এই যে এইভাবে আসবে, এই যে আই হোপ বুঝতে পারছি। আসেন, আসার পরে দেখেন সাইড লিঙ্ক টেক্সট বলতে আমরা এখানে যেটা ওই যে নাইকি এয়ার জর্ডান, ওটা আছে আপনার টেক্সট। কি টেক্সট? সাইড লিঙ্ক টেক্সট। তো এখানে জাস্ট একটা নাম দিয়ে দেন,
যে নিউ অ্যারাইভাল এইভাবে নাম দিতে পারেন, হ্যাঁ দিলাম আর কি। দেন এখানে একটা ডিসক্রিপশন, এই যে দেখেন ডিসক্রিপশনে কত ক্যারেক্টার 35, এটারও 35, দুইটা ডিসক্রিপশন আপনাকে দিতেই হবে, যেমনটা আমরা এইখানে দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রেই 2টা করে এভাবে দিতে হবে। আবার ডিসক্রিপশনের ক্যারেক্টার লিমিট আছে 35। আর আমাদের যে মানে সাইড লিঙ্কের টাইটেলটা যে নিউ নাইকি এয়ার জর্ডান, তারপরে নাইকি এয়ার ফোর্স 1, এই যে এটাকে বলা হচ্ছে সাইড লিঙ্ক টেক্সট, এটারও আবার কি আছে লিমিট আছে 25 ক্যারেক্টার, এর বেশি নিতে মানে দিতে পারবেন না আর কি। এইভাবে দিলাম, তারপর এখানে ডিসক্রিপশন দিতে হবে। হ্যাঁ তো ডিসক্রিপশন বলতে আমি ডিসক্রিপশন আমি এটাই দিলাম, হ্যাঁ ন্যাচারাল অ্যান্ড টেস্টি ক্যাট ফুড ফর এক্সাম্পল। কিভাবে শো করবে এটা? ওকে খাইবে ওকে না, এটা মিনিংফুল হবে না, সব কিছুর জন্য মিনিংফুল হয়। হ্যাঁ যদি মিনিংফুল হয় তাহলে এটা ভালো হবে, না হলে মিনিংফুল না হলে এটা কেমন দেখায় না। এখন ওয়ান কাইন্ড অফ এখানে আপনার কি বলে, দাঁড়ান আমি একটু যাই, SPARKNISA এটাই ছিল মেবি, হ্যাঁ আসছে। আপনার প্রোডাক্ট রিলেটেড ওয়েমেন বা মেনের প্রোডাক্টস, হ্যাঁ কিন্তু আপনি যদি এখানে হিরো আলমের কথাবার্তা লিখেন তাহলে কি হবে যে হিরো আলম এই গানে ভাইরাল হয়ে গেল, ওই ধরনের কথাবার্তা লেখা যাবে না, আপনার রেলিভেন্স মানে হইল না বিষয়টা, আপনার কোয়ালিটি এস করে আপনি কি পিছিয়ে পড়বেন। এই জন্য আমাদের ল্যান্ডিং পেজ সেটা ওই রিলেটেডই আমাদের সব কিছু থাক করে দেয়। তো দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশন এইভাবে কাজ করে। দেখেন এই যে অ্যাক্সেসরিজ আছে না, অথবা ওএমএসি ক্লিক করলাম, তো ওএমএসির মধ্যে তো অনেক ক্যাটাগরি বা দেখেন জিন্স জ্যাকেটস অনেক আছে, অনেক প্রোডাক্ট স্ক্রিটস অনেক আছে, টপস আছে। তো ওই ধরনের ক্যাটাগরি অনুযায়ী মানে যেটা বিজনেস ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু সাইড লিঙ্ক এক্সটেনশনটা। হ্যাঁ তো ধরে নিলাম এই যে টপস, এইটা একটা আমরা কি তৈরি করতে পারি সাইড লিঙ্ক এক্সটেনশন, কারণ যেমন নাইকি তার জুতার জন্য এটা ব্যবহার করছে, তেমনভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে না ওইটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে গেলাম, যার পরে ধরে নিলাম ওয়েমেন টপস, যেগুলো টপস আছে না, তো এখানে যাওয়ার পরে আমাদের ডিসক্রিপশনটা তাহলে কি রিলেটেড হবে, এই যে প্রোডাক্টের নাম বা ওই অনুযায়ী আর কি, কথায় যেগুলো ট্যাব অবলেন রয়েছে নিজে বলে যাচ্ছে। এই যে ধরে নিলাম যে এখানে আমরা টাইটেল বা ডিসক্রিপশন দিলাম আর কি, ফাইনাল ইউআরএলে আপনি এই লিঙ্কটা দিবেন, এই যে দেখেন collection/women tops। যখন আপনার এই যে টাইটেলটা হবে ওই রিলেটেড, হ্যাঁ আপনার এক্সটেনশনের টাইটেলটা বোঝার জন্য আমি কিন্তু যেমন তেমনভাবে দিলাম। আপনার ইউআরএলটা হবে এই যে এটা, হ্যাঁ এটা আপনি জাস্ট এখানে আসেন, আসার পরে ওই যে ফাইনাল ইউআরএল এখানে পেস্ট করে দেন, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউটা, এটা হচ্ছে ডেস্কটপ থেকে, মোবাইল ফোন থেকে কীরকম আসবে এরকম আসবে, ওই যে নিউ অ্যারাইভাল আমি কিন্তু এটাই টাইটেল দিয়েছিলাম। তো এইখানে ক্লিক করলে আমাদের যদি এই মানে ফাইনাল ইউআরএল এইটা দেওয়া আছে না, ওইখানে সে চলে যাবে একটা ভিজিটর্স। তাহলে এভাবে আমি একটা ক্লিক মানে তৈরি করলাম, আপনি এখানে আসেন দ্বিতীয় নাম্বারটা তৈরি দিব একইভাবে, প্রথমে টেক্সট তারপর দুইটা ডিসক্রিপশন ফাইনাল ইউআরএল। তাহলে আমরা তো জাস্ট এই ক্যাটাগরিটা দিলাম, এখন আপনি এখানে আসেন, আসার পরে আরও যে ইয়াগুলো আছে ক্যাটাগরিগুলো, যেমন মিনি ড্রেসে চলে যান, তাহলে এইটার লিঙ্কটা আলাদা হয়ে গেল, দেখেন আলাদা হয়ে গেল না, তাহলে আপনার ফাইনাল ইউআরএল হিসেবে যাবে কোনটা এইটা, হ্যাঁ আর আপনার ট্যাক্সটা কি হবে এইটা হবে। তাহলে তো বুঝে গেলেন, আর করা লাগবে এটা সাইড লিঙ্ক এক্সটেনশনটা রেকমেন্ডেড হচ্ছে 4টা, হ্যাঁ এবং আপনার যদি এক্সট্রা লাগে তাহলে আপনি অ্যাডে ক্লিক করেন 5, আবার নিচে আসেন 6, কিন্তু এত বেশি করা লাগে না, এটা 4টাই স্ট্যান্ডার্ড বা এনাফ, এখানে 4টাই ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন বুঝলাম। এখন চলে আসেন কল আউট এক্সটেনশন এইভাবে শো করবে, এবং এখানে বাংলা দেওয়া আছে, বাংলাটা বললাম না আর কি, হ্যাঁ ইউনিক সেলিং পয়েন্ট সাইড লিঙ্কের বিপরীতে, মানে আমরা এই যে এখানে আসে না সাইড লিঙ্কগুলো, এগুলো কিন্তু সাইড লিঙ্ক যেগুলো তৈরি করলাম এখন ওইটার উপরে শো করবে, এটা এই যে এখানে রেড মার্ক করে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে কল আউট এক্সটেনশন। সেমভাবে আপনি এখানে আসেন, আমি এটা ক্যান্সেল করলাম কিন্তু সাইড লিঙ্কটা, এখন আসেন কল আউট এক্সটেনশন, ওই যে দেখেন কল আউট আছে, এখানে ক্লিক করে আবার সেমভাবে প্লাসে ক্লিক করে তৈরি করতে পারবেন, প্লাসে ক্লিক করেন। এখন এটা কোন লেভেলে হইতে পারে, হ্যাঁ ওই দেখেন অ্যাকাউন্ট লেভেলে নাকি ক্যাম্পেইন লেভেলে নাকি অ্যাড গ্রুপে,
যদি অ্যাকাউন্ট লেভেলে হয় তাহলে প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য আপনি এটা ব্যবহার করার পারমিশন পাবেন। যদি ক্যাম্পেইনে হয় তাহলে আপনার স্পেসিফিক ক্যাম্পেইন যেগুলো থাকবে ওইগুলোতে ব্যবহার করবেন। আর যদি অ্যাড গ্রুপে হয় তাহলে প্রত্যেকটা ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে এটা অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ব্রেন স্টর্মিং করতে হবে এটা কোথায় ব্যবহার করার জন্য বেস্ট হবে। হ্যাঁ, এখন আসেন কল আউট এক্সটেনশন, এটাও 4টা মনে করেন। এবং দেখেন এটারও ক্যারেক্টার লিমিট আছে 25। এখন আমি এটা বোঝাবো কেমনি, যে কোনো টেক্সট দিলেই হয় অবশ্য এইভাবে। তো এই প্রত্যেকটা রিলেটেড হইতে হবে, আমার ল্যান্ডিং পেজে যা কিছু আছে ওইগুলোই দিতে হবে ঘুরে পেরে, এর বাইরে অন্য কিছু দিতে হবে না। আমরা দিচ্ছি একটা একটা করে, কিন্তু এখানে না একসাথে শো করবে। যে দেখেন 1 নম্বরে এইটা, 2 নম্বরে যেভাবে দিছি আর কি। হ্যাঁ, এর পাশে দেখেন ডট শো করবে, এই যে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে কল আউট এক্সটেনশন, মানে আপনার বিজনেস মানুষকে বোঝার জন্য ধরে নিলাম যে এখান থেকে এতটুকু ওগুলা, ওই যে দেখেন এখান থেকে শুরু করে এই অবধি একটা আছে দেখেন ডট, তারপরে আবার এখান থেকে শুরু করে এই অবধি একটা ডট। তার মানে এই ধরনের কথাবার্তাই ওইখানে দিতে পারি। কোথায়? কল আউট এক্সটেনশনে। দেখেন 25-এর মধ্যে 25ই আছে, দেখেন আছে, একদম অ্যাকুরেট মিলে গেছে না? তার মানে তারা ওইটাই ব্যবহার করছে। এখানে আসেন, এখন এইখান থেকে শুরু করে এই অবধি কপি করে, ফর এক্সাম্পল আর কি। হ্যাঁ, আপনি এখান থেকে কপি করবেন, বিষয়টা তেমন না। ওই যে এইভাবে দেখাবে মোবাইল ফোনে। যদি সেটা ডেস্কটপ হয় তাহলে এখানে ক্লিক করেন, ওই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সব করবে। আর তাছাড়া এই যে দেখেন এখানেও শিডিউল করে দিতে পারি, মানে এই যে লেখাগুলো এগুলো কখন কখন শো করতে পারে শিডিউল করেও দেওয়া যায়, তবে শিডিউলটা খুব একটা ব্যবহার হয় না এখানে। ক্যাম্পেইনে এবারে শিডিউল ব্যবহার হইতে পারে তার টাইম জোন অনুযায়ী। লিখে দিলেও তো হবে, লিখে দিলে হবে কোথায়? এখানে অবশ্যই লিখে দিতে হবে। আমি জাস্ট সময়টা কম করার জন্য ওইখান থেকে কপি করে নিয়ে আসতে দিলাম, এবং এখানে প্রিভিউও দেখতে পাচ্ছি কীরকম দেখাবো। আমার ওটার সাথে মিল থাকলে, মিল থাকতে হবে তো, কারণ আমার ল্যান্ডিং পেজে যা কিছু বিক্রি করে ওই রিলেটিভ দিয়ে হইতে হবে। অনেকজন আছে ফোনে ওইভাবে স্পিডে মানে খুব লাউডলি কথা বলে। হ্যাঁ, ফোনে যখন কথা বলে, বাইরে কথা বলতেছে রুমের ভিতর থেকে শোনা আসছে, ভিডিও চালু হয়ে গেছে দেখছেন। মানে দেখেন এখানে ভিডিওটা ব্যবহার করছে তাদের ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ানোর জন্য। বাইরের কান্ট্রিতে এগুলো অনেক পপুলার, বুঝছেন, তারা খায় ঘুমায় ওগুলাকে নিয়েই ঘুমায়। ওয়ান কাইন্ড অফ বাচ্চাদের মতো আর কি ভালোবাসে। এখানে যে কথাবার্তা আছে ওগুলো ওখানে থাকতে হবে আপনার ডিসক্রিপশনে, এই যে এই ধরনের কথাবার্তা। স্ক্রিনে আলো, আমি তো চমকে গেলাম ভাই। রেন 26 ক্যারেক্টার নেবেন। হ্যাঁ, ওই বেলি এখান থেকেও দিতে পারেন, এভাবে সবার। এখন এটা কি লিখলেই শেষ? আপনাকে সেভে ক্লিক করতে হবে, নাহলে তো সেভ হবে না, ক্যান্সেল করে দেন, আমরা সেভ করবো না। তাহলে কি শিখলাম? কল আউট এক্সটেনশন। এরপর আসেন নিচে আসেন স্ট্রাকচার্ড স্নিপেটস, এই যে এইটা আবার এইখানে শো করবে। এটা কি করে জানেন? আপনার ব্র্যান্ড, মনে করেন একটা বিজনেস, সে 10 বছর থেকে মানে বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট সেল করে আসতেছে, এবং সে বাংলাদেশে অনেক নামি দামি ওই যে মেডেল বা উপহার যে পায় না, দেওয়া হয় উপাধি, তো সেই ধরনের পাইছে আর কি। তো ওইটা আর কি মানে যখন সে রান করতেছে ক্যাম্পেইন, তখন মানুষকে বোঝানোর জন্য ওটা ব্যবহার করে। তো নাইকি দেখেন তার হচ্ছে যে কাদের জন্য মানে প্রোডাক্টগুলো মেইনলি করে আর কি। দেখেন স্টাইলস ফর কি ম্যানস ওয়েমেন্স কাইটস, মানে কি মেল ফিমেল দুজনেরই জন্যই, এবং সাথে বাচ্চাদের জন্যও ব্যবহার করে, বা প্রোডাক্ট তৈরি করে সেল করে। এইগুলো শু আছে, তারপরে টি শার্ট আছে, ক্যাপ আছে, ব্যাগ আছে,
ব্যাকও আছে, সবই আছে। তবে আমরা নাইকির যে প্রোডাক্টগুলো ব্যবহার করি না, ওগুলোকে বলা হয় কি জানেন, রেপ্লিকা। বলতে 2 নাম্বার, 1 নাম্বার আপনি অত টাকা নিতে পারবেন না আর কি, 3-4 হাজার 5 হাজার টাকা। অরিজিনাল প্রোডাক্ট কমে আছে, বুঝছে, আর ওটাকে বলা হচ্ছে রেপ্লিকা। বাইরের দেশে, বাইরের দেশে তো অবশ্যই আছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কথা বলতেছি আমি। এখানে বলা আছে, হ্যাঁ বাংলাটা আমি নাই বললাম, কারণ বাংলা থেকে দাঁত ভেঙে যাবে। দর্শকের দৃষ্টি আকর্ষণ থেকে কোনো পার্থক্য নেই। এটা কিভাবে তৈরি করে? স্ট্রাকচার স্নিপেট এখানে আসেন, আসার পরে ওই যে দেখেন স্ট্রাকচার স্নিপেটস, ক্লিক করেন, সেম ভাবে প্লাসে ক্লিক করেন। এগুলো কিন্তু মানে আমাদের ক্যাম্পেইনটা আছে না, এটাকে আরো বেশি সুন্দর দেখাইতে সাহায্য করে, এবং নির্দিষ্ট যে পেজগুলো আছে, তো এখানে আসলাম, ওই যে দেখেন এগুলো আওয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টস আছে, কিন্তু একজন ভিজিটর বা একজন ইউজার তার এইটা প্রয়োজন হতে পারে হোয়াইট ফুড, আরেকজনের আবার ড্রাই ফুড প্রয়োজন হতে পারে। তো এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করে সে ওই প্রোডাক্টটা কিনতে পারবে। ওই জন্য মূলত সাইড লিঙ্ক এক্সটেনশন বা আরও যে কথাবার্তাগুলো আছে ওগুলোই আর কি অ্যাড করার জন্য এক্সট্রা হবে, ওইটাকে বলা আছে এক্সটেনশন। হ্যাঁ, তো আসেন স্ট্রাকচার স্নিপেট আমরা তৈরি করবো, প্লাসে ক্লিক করলাম। ওই যে দেখেন এখানে দেখেন এই যে সিলেক্ট হেডার টাইপ, এইখানে ক্লিক করার পরে এখন নাইকি যেমনটা দেখলাম আমরা, হ্যাঁ সে স্টাইলিশের মধ্যে কি কি ব্যবহার করছে বলেন তো? স্টাইলিশ মেন্স, ওমেন্স, কাইটস। তো এইটাই আমরা সেমভাবে করতে পারবো। কোথায় আসলাম, আসার পরে এই যে নিচে আসেন, এই যে দেখেন স্টাইলস আসছে, ক্লিক করেন, করার পরে এইখানে আপনি নামগুলো দেবেন। সে কি কি লিখছিল? মেন্স, ওমেন্স এবং কাইটস। ওই যে সেমভাবে আপনি নামগুলো দিয়ে দেন এখানে। মেন্স বানানো হয়েছে, মেন্স বানানটা বলে গেছে, আচ্ছা বাদ দেন। তারপরে ওমেন্স, ওমেন, এটাও বলে গেছে। হ্যাঁ ওকে, ঠিক আছে, এমই হবে। হ্যাঁ WME হবে না? না ঠিকই তো আছে, এই যে কাইটস, KIDS, দেখছেন? এইটাই এইভাবে সব করবে। এই যে দেখেন স্টাইলস এই যে দেখেন দুটো কলন চিহ্ন, হ্যাঁ ওইটাই এখানে ব্যবহার করা হয়েছে, দেখছেন? একটু জুম করবো, এইটাই ব্যবহার করা হয়েছে। তো তাহলে এটারও কাজ আছে অবশ্যই। হ্যাঁ, এখন এটা ব্র্যান্ডের উপর বা যেই বিজনেস ওয়েবসাইটের জন্য আপনি কীভাবে ক্যাম্পেইনটা রান করবেন। হ্যাঁ, সময় কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? দেরি করে শুরু করেছেন, 4টার সময় শুরু করতে আমাদের সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, পরীক্ষা পড়তে পারতেছেন না। তোর সময় তো আমার তো ঠান্ডা লাগে, কিন্তু তারপর আমার রাত কেটে যায়। ব্যাসে থাক, এই তো ল্যাপটপে বসে সময় বন্ধু চলে যাস। ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি, তুমি ওই জন্য বুঝতে পারে না। ওরে বাচ্চা প্লাস নিজের প্লাস যে পড়াশোনা আছে, আবার এখানে পড়াশোনা আমাদের। যাই হোক, কিন্তু ব্যাপার যে আমরা লেট করে আসছি, আমি লেট করে আসছি, ভাইসকে একটা লেট করে আসছে, এবার কিন্তু আগে আসছে, আমার আসতে থেকে লেট হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমি আরও ফার্স্ট আসবো, গিয়ে না ফার্স্ট আসলে রেখেছে এই ভাই আছে না না আগে আসলে আসে, আমি একটু বের করতে রান্নাকে আগে আসতে এটা না বেশি কীভাবে রেডিও হয়ে গেল। আচ্ছা, তাহলে স্ট্রাকচার স্নিপেটটা বুঝলাম না। এখন আসেন ওই যে কল এক্সটেনশন, কল আউট একটা শিখলাম, ওটা আলাদা, কিন্তু কল এক্সটেনশনটা আলাদা। তাহলে এখানে সার্ভিস ওরিয়েন্টেড বা B2B বা B2C, বিজনেস টু বিজনেস অথবা বিজনেস টু কাস্টমার, ওটা হচ্ছে B2B বা B2C, মানে গুরুত্বপূর্ণ রূপ আর কি। নেক্সট টাইম যদি ধরি বলতে পারবে B2C, বিজনেস টু বিজনেস অথবা বিজনেস টু কাস্টমার, ওটা হচ্ছে B2B বা B2C, মানে গুরুত্বপূর্ণ রূপ আর কি। নেক্সট টাইম যদি ধরি বলতে পারবে B2B মানে বিজনেস টু বিজনেস, আর B2C বিজনেস টু কাস্টমার। এখন সাপোজ ওই যে বিভিন্ন ওয়েবসাইটে দেখেন চ্যাট নামে একটা কথাবার্তা আছে এখানে, হ্যাঁ মানে আমি তাদের সাথে চ্যাটিং করতে পারবো। এই ধরনের সার্ভিস কারা প্রোভাইড করে জানেন? রিফচ্যাট, REVCHAT। সে কি করলো? একটা বিজনেসকে, তার বিজনেসটা কি করলো দেখেন, এই যে কাস্টমার কমিউনিকেশন প্ল্যাটফর্ম বাই রিফচ্যাট। তাহলে সে বিজনেসকে ইয়া করলো না, সে নিজেও একটা বিজনেস করতেছে, কিন্তু আরেকটা বিজনেসের কাছে তার সার্ভিসটা সেল করতেছে, ওইটাকে বলা হচ্ছে B2B। হ্যাঁ, আর B2C মানে বিজনেস টু কাস্টমার। আপনি বিজনেস করতেছেন, কিন্তু আপনি কাস্টমারের কাছে পৌঁছাবে না।
তাহলে দেখেন বুঝাইলাম আর কি, জাস্ট ফর এক্সাম্পল। এখানে গেলে বিস্তারিত জানতে পারবেন আর কি তাদের চ্যাটিং সিস্টেম বা ওই চ্যাটবোর্ড আর কি। এই যে চ্যাটবোর্ড বলতে গেলে বাদ দেন, আমরা বুঝতে পারছি, আমরা বুঝি, অনেক ভালো বুঝি। এখন আপনি সার্চ দেন ক্লিনিং, ও মাই গড, CLEANING, ক্লিনিং সার্ভিস ইন USA। ভাবলাম যে ভাই আছে নাকি, এত বড় কিবোর্ড চাপ দিলাম। কিবোর্ডের আপনার এখানে এইটা কি দেখো কল নাও কথা আছে, কিন্তু কল দেওয়ার মতো বাদ দেন। এখন আমি এখানে উইন্ডো লাগাই দেবো, ক্লিনিং সার্ভিস দিয়ে আসবে না, উইন্ডো ক্লিনিং সার্ভিস, উইন্ডো। মানে আমি দেখাই যাচ্ছি কোনটা জানেন, কল এক্সটেনশনটা যারা ব্যবহার করতেছে, কিন্তু এখানে আসলোই না, ব্যাপারটা কি আমরা এখান থেকেও বুঝতে পারি আর কি যে এইভাবে সব করবে। এই সার্ভিস আছে এইটা, তার হেডলাইন, ডেসক্রিপশন, তারপরে যে সেলার রেটিং, এই ধরনের এক্সটেনশন ব্যবহার করা যায়। কিন্তু এক্সটেনশন নিয়ে কথা বললে না আরও 1 ঘন্টাও ক্লাস শেষ হবে। এই জন্য এইটা একটা ক্লাস করতে হবে আমাদের। কিন্তু আমি তো বোঝানোর জন্য খুঁজেই পাচ্ছি না, অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি। আমি একটা টেমপ্লেট দিছিলাম উইন্ডো, আচ্ছা হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস ইন ইউএসএ দিলাম না, কোনোবারই পাচ্ছেন। ডেকোরেশন দিয়ে দিই, এই যে পাইছি ভাই। এই যে এইখানে আসেন, আসার পরে দেখেন এই যে পলাশ নামে একটা কথা আছে, তাহলে কল স্টেশন ব্যবহার করছে। এটা আমরা কিভাবে তৈরি করতে পারবো? হ্যান্ডিম্যান সার্ভিস, হোম ইমপ্রুভমেন্টস, তারা খুব একটা বেশি দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করে নাই, জাস্ট ডিসক্রিপশন টাইটেল এই সেই। হ্যাঁ, এখানে আসেন, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা ছিল স্ট্রাকচার স্নিপেটস। সেমভাবে আবার ওইখানে আসলাম, আমাদের এমসিসি অ্যাকাউন্টের আন্ডারে অথবা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাসেটসের আন্ডারে আবার এখানে আসবেন। ওই যে দেখেন কল এক্সটেনশন, কলের মতো আইকনও দেওয়া আছে, ইংরেজি দিয়ে সুন্দরভাবে লিখে দেওয়া আছে CALL কল। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আবারও প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করেন, ওই যে আসছে। এখন এটা আপনি কোন লেভেলে ব্যবহার করেন? অবশ্যই আপনি অ্যাকাউন্ট লেভেলে, কারণ আপনার অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আপনার ফোন নাম্বার, আপনার বিজনেস ওয়েবসাইটে আপনারই নাম্বার থাকতে। এখানে আসেন, তারা যে নাম্বারটা ব্যবহার করছে, হ্যাঁ, এটা অবশ্যই কোথায় থাকতে হবে বলেন তো? তার যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা আছে না, www. তার যে নামটা, হ্যাঁ, ইকো মাই নাকি দেখছি। হ্যাঁ স্যার, বাদ দেন, ওটা আমাদের পড়ার প্রয়োজন নাই, ভেস্তে যাইতে পারবে, ওইটা বাদ দিলেও। এই যে নাম্বারটা দেখতে পাইছেন, কলাস, হ্যাঁ, তাদের ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে অবশ্যই থাকতে হতো, না হলে এটা ভেরিফাই করতে পারবেন না। কোথায়? এই যে এইখানে, অবশ্যই এখানে লোকেশনটা ভেরি করে কিন্তু, হ্যাঁ, USA UK যেই কিছু হইতে পারে, যে কোনো কান্ট্রি, তারপরে তার নাম্বারটা দিতে হবে। এই যে এক্সাম্পল দেওয়া আছে এখানে, হ্যাঁ, কিন্তু এখানে কান্ট্রি কোডটা ব্যবহার করা অনেক বেশি ইফেক্টিভ। ইউএসের কান্ট্রি কোড আলাদা, ক্যানাডার আলাদা, বাংলাদেশের আলাদা। সেমভাবে কান্ট্রি কোড দিয়ে আমাদের যদি বাংলাদেশের কথা বলি, +80176146903 ধরে নিলাম এটা আমার নাম্বার। কল দিয়ে লাভ নাই, এটা আমার বন্ধ নাম্বার। হ্যাঁ, তো এখানে এই যে নাম্বারটা এইভাবে শো করবে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে অথবা কান্ট্রি কোড না দিলেও ওটা অটোমেটিক গুগলে কনভার্সন, যখন গুগল থেকে এইভাবে ক্যাম্পেইন রান করার পরে যখন এইভাবে শো করবে, তখন যে কেউ যদি এখানে কল বাটনে ক্লিক করে, তাহলে কলটা যখনই চলে যাবে তখন এটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে বা লিড হিসেবে কাউন্ট হবে। আই হোপ বুঝতে পারছেন। এইটাও ভেরিফিকেশন প্রসেস, কিন্তু এটাও ভেরিফাই করতে হবে। তারপরে দেখেন ইউজ অ্যাকাউন্ট সেটিংস, কলস ফ্রম অ্যাডস অথবা কলস ফ্রম অ্যাডস, এই একই কথা বোঝাচ্ছে আর কি। তো এখানে আপনার এই যে সেটিংসে যাওয়ার পরে, তো ধরে নিলাম এভাবে কান্ট্রি দেওয়ার পরে, নাম্বারটি দেওয়ার পরে ভেরিফাই করবে, তারপরে শিডিউলও করতে পারবে, এটা কোন দিন শো করবে, কোন দিন শো করবে না, তারপরে সেভে ক্লিক করলেই হবে। কিন্তু আমার একটা ট্যাব ওপেন করি, নাহলে বুঝাইতে পারবো না।
apps.dual.com সাইন ইন। সময় অলমোস্ট শেষের দিকে, অ্যাটেনশন সবার হারিয়ে যাচ্ছে, বাসার কথা মনে পড়ছে। গুগল অ্যাডসের মধ্যে না অনেক বিষয় আছে, খুঁটিনাটি বিষয় না জানলে না পরবর্তীতে সমস্যায় মানে কোনো একটা সময় সমস্যায় পড়বেন যদি কাজ করেন। কাজ করার জন্যই তো এত সময় নষ্ট করে আসার। এটা হাইড করলাম। ওই যে দেখেন আমাদের ইয়া নামে অপশনটা আছে না, এইখানে ক্লিক করি, অথবা আমি যেখানে ছিলাম ওইখানে আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি তাহলে এইখানে আসতেছে না, আবার আমার ওইখানে ঠিকই দেখায়। আপনি অ্যাডমিনে ক্লিক করেন, অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করেন, বিষয়টা গুরুত্বপূর্ণ দেখে নেন। অ্যাডমিন, অ্যাকাউন্ট সেটিংস, স্মার্ট বাংলাদেশ হলো না। এই যে দেখেন কল রিপোর্টিং, এগুলো আমাদের টার্ন অন করে দিতে হবে, না হলে আমরা ওই যে কল এক্সটেনশনটা ব্যবহার করতে পারবো না। অথবা ক্যাম্পেইন যখন রান করবো এটা যদি অফ থাকে তাহলে আপনার ওটা কাউন্ট করবে না কিন্তু, বা যে কেউ কলও দিতে পারবেন। তাহলে আপনার কি ওইখান থেকে আপনার বায়ার বলবে আপনি সব কিছু সেট আপ করলেন, আপনি কি সেট আপ করলেন, কোনো কল আসে না, আমার টাকা কাটছে গুগল, এরকম বিষয়টা। তারপর দেখেন লিড ফ্রম অ্যাডস টার্মস, তাদের লিড ফর্মেরও কিছু টার্মস কন্ডিশন আছে, ওগুলো মেনে আপনাকে লিড ফর্ম তৈরি করা থেকে লিড ক্যাম্পেইন রান করাও মানে দেখতে হবে বিষয়টা। কিন্তু দেখেন তাদের টার্মস কন্ডিশন সবগুলোতেই আছে। আর মেবি আমি মনে হয় গ্রুপে একটা পোস্ট করছিলাম কোন কার্ড কোন সময় ব্যবহার করতে পারবেন, এবং ওখানে প্রোডাক্ট শো দেওয়া আছে। গ্রুপের মধ্যে খেয়ালই করেন না মনে হয়। দেখি ওইখানে কিন্তু ছিল মানে টোবাকো বা এই ধরনের প্রোডাক্ট বা ডেটিং টাইপের ওই ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন না, প্রমোট করতে পারবেন না। এটা পোস্ট তো কই বলতে পারেন না কেন? বললেন যে কার না কিসে কথা বলে ওই তো কার্ডেরও কথা ছিল আর কি, কোনটা অটোমেটিক কোনটা ম্যানুয়াল। তো এই যে দেখেন অ্যাডমিনের আন্ডারে অ্যাকাউন্ট সেটিং এগুলো আমাদের করতে হবে, যেগুলো এই যে যেগুলো সাজেস্ট করে না অটো ট্যাগিং বা ইয়াগুলো, ওগুলো আমাদের অফ করতে হবে, বাকিগুলো অন করতে হবে। আচ্ছা গেল এটা বিষয়। স্যার তাহলে আমরা কল এক্সটেনশনটা বুঝলাম, এরপরে আসেন লিড ফ্রম এক্সটেনশন। ওই যে সেমভাবে নাম, ফোন নাম্বার কী কী কালেক্ট করবো ওগুলো দিতে পার। এটা আজকে দেখাবো নাকি কোনটা দেখাবো? আমাদের মোটামুটি 10টা 11টা আছে, অ্যাফিলিয়েট, লোকেশন, অ্যাপ এক্সটেনশন, ওই যে ইনস্টল করবেন অ্যাপ। তো এখানে আপনি বাংলাদেশের ইয়াতে বুঝি নাই ভাই, বুঝি নাই কি বললেন? না না নাই, তারপরে আছে বোধ হয় কল দেন ওইখানে দোকান দূরে লাগে, আশেপাশে পড়ে যায় দোকানে, এত সেন্টার নষ্ট করে দিল রে। তো এখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি আপনি ফুড পান্ডাকে মনে করে নিতে পারি। ফুড পান্ডা কোম্পানি আপনাকে হায়ার করছে, আপনি তাদের অ্যাপসের যে ইয়াটা বাড়াবেন আর কি, ডাউনলোড সংখ্যা বাড়াবেন। এই যে দেখেন পড়তে অসুবিধা হচ্ছে, একটু বড় করে নেন। অ্যাপ এক্সটেনশনগুলি আপনার মোবাইল অ্যাপের ডাউনলোড এবং ব্যবহার বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপস ডেভেলপারও আছে কিন্তু তারা অ্যাপস ডিজাইন করে, ওটা আপনার কাজ না। আপনি যদি শুধু অ্যাপসটা প্রমোশন করবেন বা ইনস্টল বাড়াই দেবেন, মানুষ ইনস্টল করবে ফ্রিতেই, যখন এখানে ফ্রি কোথাও দেখতে পাবে সেটা ইনস্টল করবেই। তাই এগুলি মোবাইল ডিভাইসে প্রদর্শিত হবে যেখানে আপনি অ্যাপগুলি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ এক্সটেনশনগুলি ছোট ইনস্টল বোতাম এগিয়ে, কিন্তু শুধু বোতাম না, ওখানে আপনি অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন কোথায়, যখন আপনি এই এক্সটেনশনটা তৈরি করবেন। তো দেখেন ইনস্টল বোতাম বা অ্যাপ্লিকেশন দৃশ্যমানতা বাড়ানোর জন্য শুধুমাত্র মোবাইল এবং ট্যাবলেট ডিভাইস অনুসন্ধানের জন্য প্রদর্শিত হবে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে আপনার অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে আপনি যখন টার্গেটিং করবেন তখন কম্পিউটার বা ল্যাপটপ টার্গেটিং করবেন না, জাস্ট মোবাইল ডিভাইস বা ট্যাব যারা ব্যবহার করে ওটা টার্গেটিং করা যায়। এখন আসেন এখানে আবার আসেন, এই যে দেখেন মানে এক কথা বলতে গেলে এখানে যতগুলো দেখতে পাচ্ছি না আমরা, প্রাইস, প্রমোশন, লোকেশন সবগুলো আমরা ব্যবহার করতে পারবো অ্যাজ এ সাইট লিঙ্ক এক্সটেনশন হিসেবে। এই যে লিড ফ্রম, লোকেশন যেটা এখন আমরা দেখলাম ওটার নাম কি ছিল বলেন? যেটা এখন আমরা দেখলাম এই যে তা বলতে পারেন না কেন, অ্যাপে ক্লিক করেন, ক্লিক করার পর আবারও প্লাসে ক্লিক করতে হবে, প্রত্যেকটাই সেম আর কি। দেখেন এটা আপনার কোন ধরনের অ্যাপস,
অ্যাপস কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আমরা যেটা ফোনে ব্যবহার করি অ্যান্ড্রয়েড, আর একটা iOS, মানে যারা অ্যাপেল প্রোডাক্ট ইউজ হয় না, আইফোন। দেখেন লুক আপ ইউর অ্যাপ, মানে এইখানে অ্যাপের ইয়ারা দিতে হবে, হ্যাঁ ইউআরএল দিতে হবে, লিঙ্ক টেক্সট, এটাও 25 ওই যে এইভাবে শো করবে ইনস্টল অ্যাপ। এটা কোন লেভেলে ব্যবহার করবেন? অ্যাকাউন্ট লেভেলে অবশ্যই, কারণ আপনি শুধু অ্যাপসই প্রমোশন করবেন, মানে নির্ভর করে আর কি ক্লায়েন্টের বিজনেসের উপর আর আপনার চিন্তা ভাবনার উপর। কিন্তু আপনি তো ওই যে কোথায় আছে না, একজন আর্টিস্টের কাজ কি রং তুলি বা বোর্ড না, হোয়াইট বোর্ড থেকে শুরু করে তার ওগুলো নিয়ে কাজ না, একজন আর্টিস্টের সে তো বিভিন্ন আর্ট ডিজাইন করে। তো সেক্ষেত্রে আপনি এজ এ ডিজিটাল মার্কেটার বা SEM স্পেশালিস্ট বলতে সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট, তাহলে আপনার অপশনগুলোর কাজ জানতে হবে, কোন অপশনে কী কাজ। তো আমরা তো অপশনের কাজ জানলাম অ্যান্ড্রয়েড, তারপরে দেখেন এখানে সে লিঙ্ক দিতে বলতেছে। এখন আমার ওয়েবসাইটের নামটাই মনে হারিয়ে গেল, ওইখানে কিন্তু অ্যাপস, যারা অ্যাপস ডেভেলপার বা যারা অ্যাপস তৈরি করে, হ্যাঁ ওরা আপলোড করে, তখন আমরা মানে প্লে স্টোর থেকে সিম্পলি করতে পারি। তাদের অ্যাকাউন্ট প্লে কনসোল মনে হয়, মেবি প্লে কনসোল, প্লে কনসোল, মনে তো থাকতে হবে। ওই যে দেখেন গুগল প্লে কনসোল, যাই হোক আর কি, এগুলো কিন্তু এখানে ইনক্লুডেড। হ্যাঁ, তো এভাবে এটা ব্যবহার করতে পারি। এখন আসেন লাস্ট আরেকটা নিয়ে কথা বলবো, বাইরে বেশি কথা বলবো না, অন্যদিন কথা বলবো। এখন আসেন আমরা এই যে প্রমোশন ক্যাম্পেইনটা আছে না, ইমেজ এক্সটেনশন আমরা দেখছি আগেও, ইমেজ এক্সটেনশন। তারপরে আসেন প্রমোশন এক্সটেনশন, ওই যে দেখেন বিভিন্ন ইভেন্ট আছে না, ক্রিসমাস, ব্ল্যাক ফ্রাইডে, তারপরে মানে বলতে গেলে অনেক কিছু, হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন ডে, সব কিছু। ওই ধরনের ইভেন্টগুলোকে টার্গেট করেও কি করা যায়, এক্সটেনশন তৈরি করা যায়। এই যে দেখেন এখানে ফর এক্সাম্পল ব্ল্যাক ফ্রাইডে ইভেন্টটাকে টার্গেট করে দ্য এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রমোশন এক্সটেনশন। এখানে প্রমোশন নামে কথাবার্তা আছে কি নাই বলেন তো? আছে, ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে প্লাসে ক্লিক করে ওই যে এখানে আসতেছে আপনি কোন ইভেন্টটাকে টার্গেট করতেছেন, কিন্তু আসলো না কেন? আমার ইউএসডি তো ঠিকই আছে, ও এই তো আস, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল ডে, চাইনিজ নিউ ইয়ার, ক্রিসমাস, সাইবার মানডে, দেওয়ালি, তারপরে কি ঈদুল আজহা, তারপরে ঈদ উল ফিতর, তারপর দেখেন এন্ড অফ সেশন, মাদার্স ডে, ফাদার্স ডে, অনেক কিছু, এগুলা ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, তাহলে অনেকগুলা ডে টার্গেট করে আমরা করতে পারতেছি না। এখন কি এখন কি চলতেছে বলেন তো? এখন কি ইভেন্ট, সামার নাকি এটা উইন্টার সেল না? তাহলে উইন্টার রিলেটেড তার ইভেন্ট টার্গেট করবে। যেমন কয়েকদিন আগে ক্রিসমাস গেল, ক্রিসমাসকে তারা টার্গেট করছিল, হ্যাঁ তারপরে দেখেন এই যে নিউ ইয়ার্স গেল, তাহলে এই ধরনের ইভেন্ট টার্গেট করে দেখেন এখানে কি মারি দিছে, 50% অফ অল লেদার গ্লোভস কট। তারপরে ওই যে কুপন কোড নামে একটা কথা আছে না, ওইটাও এখানে ব্যবহার করা যায়। নিচে আসেন, মেবি এখানে তো থাকার কথা। তারপরে আপনি দেখেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, পার্সেন্টেজ ডিসকাউন্ট নাকি আপনার এতটা কিনলে এত ডিসকাউন্ট, ওইখানে এটা দেওয়া যায় আর কি। হ্যাঁ, তো পার্সেন্টেজ ডিসকাউন্ট ধরে নিলাম আবার 25% ডিসকাউন্ট, ওই যে এখানে এইভাবে শো করবে। এবং আইটেমের লিঙ্কটা এইটা ধরে নিলাম, কোথায় এই যে এখানে আইটেমের লিঙ্ক আমার এইটা। হ্যাঁ, এগুলো আমার আইটেম, এইখানে পেস্ট করলাম। ও এইখানে এটা হবে, এইখানে জাস্ট নাম, আইটেমের নামটা দিব। হ্যাঁ, আইটেমের নাম কি? আইটেমের নাম আছে আলিফ ভাই। আইটেমটা ঠিক না, এটা বলা ঠিক না বা কি দিয়ে দেন, কি বলে এটাকে, একটা কোর টিম আছে, একটা হচ্ছে এনএসি। হ্যাঁ, এনএসি দেন কি শিল্ডের পোর্ট কে অলিভ অয়েল। আমাদের আইটেম এইটা ওয়াইল্ড ক্যাট ফুড। হ্যাঁ, ওই যে দেখেন 20% অফ ওয়াইল্ড ক্যাট ফুড হিসাবে করবে। হ্যাঁ, যেটা আমরা দিলাম, এবং এখানে ক্লিক করলে কোথায় যাবে, ওই ব্যক্তি এই পেজে যাবে, এই পেজে যখন যেখানে ডিসকাউন্ট আছে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, আপনি ওইখানে দিয়ে রাখলেন 25% ডিসকাউন্ট,
কিন্তু আপনার ল্যান্ডিং পেজে আসে দেখে 20% ডিসকাউন্ট, তাহলে কিন্তু বিষয়টা মিলে নাই কিন্তু। তাহলে আপনার কি পলিসি ভায়োলেশন করলেন, বা আপনি কোয়ালিটি স্কোর বা আপনার পারফরমেন্সে আপনি মানে পিছিয়ে পড়লেন আর কি। এটা করা যাবে না। এটাকে বলা হচ্ছে রং স্টেটমেন্ট দিয়ে অডিয়েন্সকে করা। ওই স্যারই কিভাবে এটা পেল স্যারটা? ওরে কি ক্যাম্পেইনটা দেওয়ার পরে এখানে ইয়েটা শো করে দিয়েছি? না না না, অলরেডি এখানে থাকেই দেওয়া। হ্যাঁ, আমি বুঝাই কীভাবে আপনার। ওই যে দেখেন, একটু খেয়াল করবেন, দেখেন এটা $45 দাম টোটাল, কিন্তু এখানে 41.99 দিয়ে আপনি কিনতে পারবেন। এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট? ওই যে দেখেন, এই যে এখানে -50 সল্ট আউট। হ্যাঁ, এভাবে সব পারবে কিন্তু। ওই যে এখানেও 50, এখানে 50, কোনো সব জায়গায় 50 থাকবে না কিন্তু। হ্যাঁ, সব জায়গায় 50 থাকবে না। আপনি হোমে চলে যান, আপনি ল্যান্ডিং পেজে থাকতে হবে, তারপর আপনি এখানে দিতে পারবেন, এর আগে না। ওইটাই বলতেছি, তো আগে ল্যান্ডিং পেজে ইয়াটা অফারটা দিতে হবে, তারপর এই ক্যাম্পেইন চালাইটা। আর প্রোডাক্ট বাদ দিন তো, এইভাবে থাকতে হবে আর কি। হ্যাঁ, এই যে ব্যবসা করবে, এই ব্যবসা করবে, মানুষ দেখবে ও এত পার্সেন্ট অফ, কিনে ফেলি, যেমনটা এখানে দেখতে পাচ্ছি ওইভাবে আসছে না। হ্যাঁ, ওইটা মানে বাইরের সাথে ওদের সাথে যেটা থাকে আমাদের আপনাকে যে এই যে পাইছি প্রোমো কোড, ওটাকে বলা হচ্ছে কুপন কোড, যে আপনি এই কোডটা ব্যবহার করলে এত % ডিসকাউন্ট পাবেন। এখানে আপনি ক্লিক করেন। এখন কি কোডের নাম কি? তো ধরে নিন নাম, আমার নামটা ব্যবহার করলেন, বা মিলন 2025, ধরে নিলাম মিলন 25, এই কোডটা আপনি ব্যবহার করলে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরকম বিষয়টা। তারপর এটা আপনি এন্ড ডেট বা স্টার্ট ডেট দিতে পারেন। এটা খুবই স্পেসিফিক আর কি হয়ে যাচ্ছে, এটার দরকার হয় না। তারপরে আপনি প্রোমো, মানে আপনি যে প্রোমো করতেছেন ওইটারও টার্মস কন্ডিশন আছে। আপনার ওয়েবসাইটে যে ইয়েগুলো আছে না, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে পেজ থাকে কিন্তু। এখানে নিচে আসেন, ওই যে দেখেন প্রাইভেসি নোটিস, টার্মস কন্ডিশন আছে, এই পেজের লিঙ্কটা ওখানে দিয়ে দিতে হবে। না দিলে সমস্যা হইতে পারে। তাহলে এটা হচ্ছে কি প্রমোশন এক্সটেনশন, প্রমোশন। তাহলে বুঝতে পারছেন মানে অ্যাড এক্সটেনশনগুলো কোনটা কীভাবে কাজ করে, বেসিকটা বুঝতে পারছেন। আপনি নিজে যখন এগুলো একটা হলেও তৈরি করবে এক্সটেনশনগুলো, তাহলে বুঝতে পারবেন পাচ্ছি। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? আর আপনি ল্যাপটপ নিয়ে আসছেন, তাহলে অ্যাকাউন্টটা খোলেন।